আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন এক গুরুত্বপূর্ণ জিনিসের পরিচয় করিয়ে দেব, যেই জিনিস আমরা যারা অনলাইনের সাথে জড়িত তাদের প্রত্যেকের থাকা উচিত। আপনি ফ্রিল্যান্সার কিংবা উদ্যোক্তা কিংবা ভ্রমণ পিপাসু, আপনি যেই হন না কেন, আপনার এই জিনিস লাগবেই। আপনি অহরহ দেশের বাইরে ঘোরাফেরা করেন, তবে তো এই জিনিস আপনার খুব বেশি প্রয়োজন। আমরা যারা অনলাইনের সাথে জড়িত তাদের এই জিনিস না থাকার কারণে আমরা প্রচুর ঝামেলা পোহাই। তবে জিনিসটা কি? এই গুরুত্বপূর্ণ জিনিসটা হলো এইটা হলো প্রিয়পের একটা ফিজিক্যাল কার্ড, বাট তাদের ভার্চুয়াল কার্ডও আছে। আমাদের পেমেন্ট সংক্রান্ত সকল সমস্যার সমাধান এই প্রিয়পে। আপনি প্রিয়পেতে ইউএসডি অ্যাকাউন্ট পাচ্ছেন, সাথে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড। যদি একটু ফ্লেক্স নিতে চান তবে তাদের ফিজিক্যাল কার্ডটা অর্ডার করতে পারেন, এবং আগেই দেখাইছি যে ফিজিক্যাল কার্ডটা কতটা সুন্দর। এবার আপনাদেরকে বিস্তারিত দেখাই তাদের অ্যাকাউন্টের সাথে আপনি কি পাচ্ছেন এবং কেমন দেখতে। এইটা হলো প্রিয়পের ড্যাশবোর্ড। আপনি তাদের সাথে ইউএসডি অ্যাকাউন্ট পাচ্ছেন, যেটা এরকম হবে, এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে আপনি নির্দিষ্ট পরিমাণের ভার্চুয়াল এবং ফিজিক্যাল কার্ড পাবেন। বর্তমানে তাদের ভিন্ন ভিন্ন কয়েকটি প্যাকেজ রয়েছে এবং প্রত্যেকটি প্যাকেজে কার্ডের লিমিট রয়েছে। প্রথমতই বলতে হয় যে প্রিয়পের ইন্টারফেসটা কিন্তু একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন ইন্টারফেস। তো প্রিয়পের ইন্টারফেসে বাম পাশে আমাদের ন্যাভিগেশন মেনুগুলো রয়েছে এবং ডান পাশে আমাদের ফাংশনালিটি আসবে। তো বাম পাশ থেকে যদি আমরা অ্যাকাউন্ট সেকশনে যাই, তবে অ্যাকাউন্টের ভিতরে আপনি আপনার অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন। এখানে আপনি এক বা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সাথে একটি বাংলাদেশি অ্যাকাউন্ট সহ। এরপরেই তাদের রয়েছে কার্ড ফাংশনালিটি। এখানে যদি আপনি ক্লিক করেন তবে আপনার যতগুলো কার্ড আছে সবগুলো কার্ড আপনি দেখতে পাবেন। এই সবগুলো কার্ডের মধ্যে আপনার ফিজিক্যাল কার্ডটাও থাকবে এবং এখানে লেখা থাকবে কোনটা ফিজিক্যাল এবং কোনটা ভার্চুয়াল কার্ড। যেমন আমার ফিজিক্যাল কার্ড এইটা, আর ভার্চুয়াল কার্ডগুলো এখানে লেখাই আছে ভার্চুয়াল কার্ড। এবং আপনি যদি কার্ডের ভিতরে ডিটেলসে ক্লিক করেন তবে আপনি কার্ডটা কোন অ্যাকাউন্টের আন্ডারে সেটাও আপনি দেখতে পাবেন। এর পরের ফাংশন হলো অ্যাড মানি। এখান থেকে আপনি যদি আপনার এক্সটার্নাল ব্যাংকটাকে কানেক্ট করেন তবে আপনি এখানে ডিরেক্টলি আপনার এখান থেকেই ওই অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবেন, অর্থাৎ টাকা ডিপোজিট করতে পারবেন। এবং যদি আপনি আপনার ব্যাংক থেকে প্রিয়পেতে ট্রান্সফার করতে চান তবে এখানে তাদের ডিটেলস দেওয়া আছে যে আপনি কিভাবে কোন কোন উপায়ে আপনি ট্রান্সফার করতে পারবেন। এরপরই রয়েছে ট্রান্সফার মানি। ট্রান্সফার মানি থেকে আপনি অন্য ব্যাংকেও ট্রান্সফার করতে পারবেন এবং প্রিয়পে টু প্রিয়পেও ট্রান্সফার করতে পারবেন। আপনি যদি প্রিয়পে টু প্রিয়পে ট্রান্সফার করেন তবে ইনস্ট্যান্টলি জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে, যদিও তারা প্রিয়পে টু প্রিয়পে ট্রান্সফারের ক্ষেত্রে সামান্যতম চার্জ নেয় এবং চার্জটা এতটাই সামান্য যে সেটা $1 নিচেই থাকে। এরপরে আছে ট্রানজ্যাকশন। তো ট্রানজ্যাকশনের ভিতরে আপনি আপনার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টকে সিলেক্ট করবেন। এই অ্যাকাউন্টকে সিলেক্ট করার পরে আপনি এখানে যতগুলো ট্রানজ্যাকশন করছেন এই ট্রানজ্যাকশনগুলোর ডিটেলস দেখতে পারবেন। এবং যদি প্রত্যেকটা ট্রানজ্যাকশনে ক্লিক করেন তবে ট্রানজ্যাকশন টোটাল ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন। ট্রানজ্যাকশনটা আবার 3টা ভাগে ভাগ করা। প্রথমটা হলো পেন্ডিং ট্রানজ্যাকশন, যেগুলো আপনি রিসেন্ট ট্রানজ্যাকশন করছেন বাট এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয় নাই, এটা হলো পেন্ডিং ট্রানজ্যাকশন। এরপরেই আছে কমপ্লিটেড ট্রানজ্যাকশন, যে ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট হয়ে গেছে এবং প্রিয়পে থেকে এরা কমপ্লিটেড মার্ক করছে। এরপরে হলো ডিক্লাইন্ড ট্রানজ্যাকশন, যেই ট্রানজ্যাকশনগুলো সামহাও কোনো কারণে ডিক্লাইন হয়ে গেছে। সেটা হতে পারে আপনি যদি অ্যাড্রেস ভুল দেন। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আপনি অ্যাড্রেস ভুল দিলে তারা পেমেন্ট নিতে পারবে না, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা এখানে সিকিউরড। আপনার কার্ড যদি কোনোভাবে হ্যাকও হয়ে যায় তবে যদি আপনার ভার্চুয়াল বিলিং অ্যাড্রেসটা যে হ্যাক করবে সে যদি না জানে তবে কিন্তু আপনার অ্যাকাউন্টের থেকে টাকা নিতে পারবে না। তো যদি ভার্চুয়াল বিলিং অ্যাড্রেস যে অ্যাকাউন্টের সাথে থাকবে ওই বিলিং অ্যাড্রেস না মিলে যখন পে করবে তখন এই অ্যাকাউন্ট থেকে টাকা ছাড়বে না। জাস্ট ইমাজিন কতটা সিকিউরড। এরপরে রয়েছে কন্ট্যাক্টস। কন্ট্যাক্টসের ভিতরে আপনি আপনার যারা পিওপি ইউজ করে বা অন্যান্য যে ব্যাংকের সাথে যাদের অ্যাকাউন্ট আছে সেই সকল অ্যাকাউন্টের আপনি ডিটেলসগুলো এখানে অ্যাড করতে পারবেন অ্যাজ এ কন্ট্যাক্ট, যাতে আপনি খুব দ্রুত টাকা ট্রান্সফার করতে পারেন। এখানে আমি আমার কিছু পিওপি ইউজারের অ্যাকাউন্ট নাম্বার রেখে দিয়েছি, যখন তাদের প্রয়োজন হয় আমি জাস্ট ইনস্ট্যান্টলি তাদের এখানে অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে টাকা ট্রান্সফার করে দিই। জাস্ট ইজি টু ট্রান্সফার। এরপরে তাদের নতুন একটা ফাংশন চালু হয়েছে যেটা হলো ইনভাইট ফ্রেন্ডস। বর্তমানে তাদের একটা অফার চলতেছে, সেটা হলো যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার অ্যাকাউন্টের রেফারেল কোড কাউকে দেন তবে আপনি পাবেন $1 এবং যে আপনার রেফারেল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সে পাবে $2। এক্ষেত্রে আমি আমার রেফারেল লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় তবে আমার রেফারেল লিঙ্ক ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, $2 বোনাস পাবেন। এরপরে তাদের আরেকটা ফাংশন রয়েছে যেটা বাংলাদেশের জন্য না। যদি আপনার ইউএসএতে বিজনেস থাকে তবে আপনি একটা ইউএসএর বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এটার ভিতরে অনেক বেনিফিট আপনি পাবেন ইউএসএর বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে। যেহেতু আমার ইউএসএর বিজনেস আপাতত নেই এই জন্য আমি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি।
এরপরে তাদের একটা শপ রয়েছে, সেটা হলো প্রোডাক্টস। এই প্রোডাক্টসে ক্লিক করলে প্রিয়পের নিজেদের শপ, এটা এখান থেকে আপনি পারচেস করতে পারবেন এবং সেই পারচেজের টাকাটা আপনি আপনার প্রিয়পে থেকেই পে করতে পারবেন। এরপরে যদি আপনি ট্রান্সফার করতে চান তবে আপনার ওটিপি লাগবে, অর্থাৎ প্রত্যেক ট্রানজাকশন সময় প্রিয়পে আপনাকে একটা ওটিপি পাঠাবে সিকিউরিটির জন্য, এবং ওই ওটিপি ছাড়া আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস কারো কাছে যায়ও, সেই চাইলেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারবে না, কারণ আপনার ইমেইলে তারা ওটিপি পাঠাবে। এখন আসি কোথায় কোথায় এই কার্ডগুলো ব্যবহার করা যাবে বা কি কি কাজে আমি প্রিয়পে ব্যবহার করতে পারি। প্রথমতই আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা কিন্তু মার্কেট প্লেস থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাই, তাই না? তো বর্তমানে আমরা প্রিয়পের অ্যাকাউন্ট, ইউএসডি অ্যাকাউন্ট আমরা মার্কেট প্লেসে অ্যাড করতে পারবো এবং প্রিয়পেতেই আপনি সরাসরি আপনার ডলার নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে সবগুলো মার্কেট প্লেসেই আমরা এই প্রিয়পে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো। অ্যাফিলিয়েট মার্কেটিং, আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটার আছি তাদের কিন্তু বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমের ভিতরে অর্থাৎ পেমেন্ট নেওয়ার জন্য অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন পড়ে। অনেক অ্যাফিলিয়েট সিস্টেম শুধুমাত্র পেপাল সাপোর্ট করে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই ইউএসডি অ্যাকাউন্ট অ্যাড করার সিস্টেম থাকে। সেক্ষেত্রে আপনি প্রিয়পের ইউএসডি অ্যাকাউন্টটা যে কোনো অ্যাফিলিয়েট সিস্টেমে ব্যবহার করতে পারবেন। মোদ্দা কথা, যে কোনো সিস্টেম যেখানে ইউএসডি অ্যাকাউন্ট সাপোর্ট করে সেই সব জায়গায় আপনি প্রিয়পের ইউএসডি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এরপরে যারা আমরা ডিজিটাল উদ্যোক্তা আছি, যাদের প্রত্যেক দিনই ফেসবুকে অ্যাড দিতে হয় বা আমরা অ্যাডের উপরই ডিপেন্ডেন্ট বা আমরা অনলাইন বিজনেস করি, তাদের কিন্তু পেমেন্ট করার জন্য ডুয়াল কারেন্সি কার্ড দরকার হয়। এখন বাংলাদেশি ডুয়াল কারেন্সি কিন্তু অনেক কার্ড পাওয়া যায়, বাট প্রবলেম হলো বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে যদি আপনি ডুয়াল কারেন্সি কার্ড নেন সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশি ব্যাংকে 15% ভ্যাট দিতে হবে। এখন এই 15% ভ্যাট ইগনোর করার জন্য আপনি প্রিয়পের কার্ড অ্যাড করতে পারেন। প্রিয়পে ইউএসডি অ্যাকাউন্ট হওয়ায় এখানে আপনার 15% ভ্যাট অ্যাকাউন্ট থেকে কাটবে না। অর্থাৎ বলতে গেলে বাংলাদেশি কোনো ব্যাংকের সাথে এর কানেক্ট নেই, যার জন্য বাংলাদেশ ব্যাংক বা এর আন্ডারে যারা আছে তাদের থেকে যে ভ্যাটটা নেয় প্রিয়পে সেই ভ্যাটটা দিবে না বা প্রিয়পে থেকে আপনার সেই ভ্যাটটা কাটবে না। অর্থাৎ আপনি $100 $15 সেভ করতেছেন যখন আপনি ফেসবুকে অ্যাড রান করবেন। এরপরে আছে ইন্টারন্যাশনাল পারচেজ। আমরা যারা ইন্টারন্যাশনালি কাজ করি তাদের কিন্তু ইন্টারন্যাশনাল সাইটে অহরহ পেমেন্ট করতেই হয়। আপনি যদি ডিজিটাল মার্কেটার হন তবে আপনার ডিজিটাল মার্কেটিং যে টুলসগুলো আছে এগুলো পারচেজ করার জন্য আপনার ডুয়াল কারেন্সি কার্ড দরকার। এবং সবচেয়ে বড় কথা, এখানে আরেকটু মনে করিয়ে দিই, সেটা হলো বাংলাদেশি কোনো ব্যাংকের মাধ্যমে যদি আপনি ডুয়াল কারেন্সি কার্ড নেন, প্রথম সমস্যা হলো ডলার লিমিট। বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে কার্ড নেওয়ার পরে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এন্ডোর্স করে সেই অ্যামাউন্টে আপনাকে ইউজ করতে হবে। এর বাইরে যদি আপনি অ্যামাউন্টের লিমিট বাড়াতে চান তবে অনেক ঝামেলা করতে হয়, তাদের কাছে জবাবদিহি করতে হয় কেন বাড়াতে হবে, কী কারণে বাড়াতে হবে, কী জন্য বাড়াচ্ছি, এত সব ঝামেলা কিন্তু আপনার প্রয়োজন নেই। আপনি যখন প্রিয়পে অ্যাকাউন্ট করবেন তখন আপনি এখানে লিমিট সেট আপ করে দিতে পারবেন যে আপনার মান্থলি কত $1000 প্রয়োজন লেনদেন করার জন্য। সেক্ষেত্রে আপনি যদি খুব বেশি লেনদেন করেন, ধরেন $10,000 মান্থলি লেনদেন করেন, সেক্ষেত্রে আপনি লিমিট দিয়ে দেবেন যে আমি 5,000 থেকে $10,000 মান্থলি খরচ করব। তো প্রিয়পেতে কিন্তু আপনি চাইলেই মান্থলি একটা হিউজ অ্যামাউন্ট খরচের লিমিট পাচ্ছেন, যেখানে বাংলাদেশি কোনো ব্যাংক এটা দিবে না আপনাকে। এরপরে প্রিয়পের ভার্চুয়াল অথবা ফিজিক্যাল কার্ড আপনি আপনার অ্যাপেল পের সাথে কানেক্ট করতে পারবেন এবং চাইলেই বাংলাদেশের যে কোনো জায়গায় অ্যাপেল পের মাধ্যমে পে করতে পারবেন এবং অ্যাপেল পে সেটা আপনার প্রিয়পে থেকে নিয়ে নেবে। তো আপনি যদি প্রিয়পের গ্রুপে জয়েন করেন তবে সেখানে আপনি দেখবেন অহরহ মানুষ প্রিয়পে ব্যবহার করে পারচেস করতেছে এবং ডলার রেটটা মার্কেটে যে ডলার রেট থাকে সেই ডলার রেটই নেয়। আমি মনে করি মার্কেট রেট থেকে একটু কমই নেয়। এরপরে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন। বাংলাদেশের অধিকাংশ এটিএম থেকে আপনি প্রিয়পের কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন। এরপর সর্বোপরি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি প্রিয়পে ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন যারা ইন্টারন্যাশনাল কার্ড সাপোর্ট করে। বাংলাদেশের ভিতরে অথবা বাংলাদেশের বাইরে আপনি সব জায়গায় প্রিয়পে থেকে টাকা তুলতে পারবেন। এখন যদি আপনি ভ্রমণ পিপাসু হন তবে আপনি তো বাংলাদেশের বাইরে অহরহই যাবেন। বাংলাদেশের বাহিরের যে কোনো দেশের যে কোনো এটিএম থেকে আপনি টাকা তুলতে পারবেন প্রিয়পের কার্ড ব্যবহার করে। তো যারা আমরা ভ্রমণ পিপাসু আছি তাদের কিন্তু বাংলাদেশি ব্যাংকের উপরে ডিপেন্ডেন্ট হতে হলো না, অর্থাৎ বাংলাদেশি ব্যাংকের যে এন্ডোর্সমেন্টের একটা ঝামেলা আছে এবং ডলারের যে একটা লিমিট থাকে সেই লিমিটটা কিন্তু আপনি ক্রস করতেছেন, সেই লিমিটটা কিন্তু আপনার আর থাকতেছে না। আপনি ইচ্ছা করলে প্রিয়পেতে অনেক টাকা ভরে অনেক ডলার ভরে আপনি সেটা বাইরে ব্যবহার করতে পারতেছেন। এখন আপনি যদি অনলাইন উদ্যোক্তা হয়ে থাকেন, অনলাইনে আপনার বিজনেস থাকে, তবে আপনি অবশ্যই জানেন যে একটা ডুয়াল কারেন্সি কার্ড কতটা প্রয়োজন এবং যারা প্রত্যেকদিন অনেক ডলার অনলাইনে ব্যবহার করে এবং 15% বাংলাদেশ সরকারকে বাংলাদেশ ব্যাংকে ভ্যাট দিচ্ছে, তারা কিন্তু জানে যে এটা কত পরিমাণে তাদের খরচটাকে বাড়িয়ে দিচ্ছে। আপনি চাইলেই প্রিয়পে ব্যবহার করে এই 15% ভ্যাট যেটা বাংলাদেশি ব্যাংকে আপনি দিচ্ছেন সেটা কিন্তু ইগনোর করতে পারেন।
ও, প্রিয়পে কিন্তু আমেরিকান রিজেন্ট ব্যাংকের সাথে কানেক্টেড, তার মানে আপনার অ্যাকাউন্ট কিন্তু 100% সিকিউরড। এবার আসি কিভাবে আপনি প্রিয়পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বাংলাদেশি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতোই সেম প্রসেস, বাট এখানে এক্সট্রা একটা সিকিউরিটি লেয়ার আছে, যার জন্য আপনাকে পাসপোর্টের একটা ফটোকপি তাদেরকে জমা দিতে হবে। অর্থাৎ আপনার পাসপোর্টের একটা স্ক্যান কপি অথবা একটা ফটো আপনার মোবাইল থেকে তুলেও আপনি প্রিয়পেতে সাবমিট করতে পারবেন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য। আমি তো আমার নিত্যনৈমিত্তিক কাজের সাথে প্রিয়পে ব্যবহার করি, কারণ অনলাইনে কাজ করার সাপেক্ষে প্রত্যেক দিনই আমার ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে পেমেন্ট করতে হয়, আর আমি এই পেমেন্টগুলো প্রিয়পের মাধ্যমেই করি। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু প্রিয়পে থেকে কোনো স্পন্সার্ড ভিডিও না, আমি প্রিয়পে থেকে বেনিফিট পাচ্ছি বিধায় আপনাদের জন্য ডেডিকেটেড এই ভিডিওটা বানাচ্ছি, যাতে আপনারাও প্রিয়পের অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রিয়পের মতো সার্ভিস থেকে বেনিফিট নিতে পারেন। যারা আমরা অনলাইনে কাজ করি, ফ্রিল্যান্সার আসি, তাদের কিন্তু ইউএসডি অ্যাকাউন্ট খুব বেশি জরুরি একটা জিনিস। যদি আপনি ইনকাম না করা ফ্রিল্যান্সার হন তবে আপনার কথা আলাদা। আমি মনে করি প্রিয়পে বাংলাদেশিদের জন্য, যারা আমরা বাংলাদেশি অনলাইনের সাথে কানেক্টেড, তাদের জন্য একটা আশীর্বাদ। আমি প্রিয়পের একদম প্রথম দিককার কাস্টমার, তো প্রথম ভাবছিলাম হয়তো বা কয়েকদিন পরে ভেঙে যাবে, এই জন্য অ্যাকাউন্টে খুব বেশি টাকা অ্যাড করতাম না বা খুব বেশি টাকা রাখতাম না। কিন্তু বিগত 9 থেকে 10 মাস ব্যবহার করার পরে আমার মনে হয় প্রিয়পে 100% ট্রাস্টেড, এবং আমি এখন আমার অধিকাংশ ডলার প্রিয়পেতেই রাখি। যদি প্রয়োজন হয় তবে প্রিয়পে থেকে আমার বাংলা যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে আমি ট্রান্সফার করে নিয়ে আসি, আর যদি প্রয়োজন হয় তবে আমি প্রিয়পে থেকেই ব্যবহার করতে পারতেছি অন্যান্য পারচেজের ক্ষেত্রে। তো আমি এই একটা অ্যাকাউন্টের ভিতরে টাকা রাখলে আমি পারচেজ করতে পারতেছি, আবার প্রয়োজনে বাংলাদেশি ব্যাংকে ট্রান্সফারও করতে পারতেছি। ও, ট্রান্সফার রেট কিন্তু রিমিটলির মতোই। আপনি যখন বাংলাদেশি কোনো ব্যাংকে ট্রান্সফার দিবেন সেটা ইনস্ট্যান্ট, এবং রিমিটলির মতোই আপনি রেট পাচ্ছেন। রিমিটলি তো একটু ঝামেলা করে, যখন প্রথম আপনি ট্রান্সফার দিবেন তখন প্রথম ট্রান্সফারে একটু লোভ টোপ দেখায় বেশি দেয়, বাট পরবর্তীতে আবার সেই রেটটাকে কমাই দেয়। বাট প্রিয়পে একটা স্টেবল রেট, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদিত, সেরকম একটা রেট রেগুলারলি দেয়। যাই হোক, এই ভিডিওর কোথাও না কোথাও লিঙ্ক দেওয়া আছে প্রিয়পে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। লিঙ্ক ব্যবহার করে আপনি আপনার প্রিয়পে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, এবং আগামী 30 তারিখের আগ পর্যন্ত তাদের একটা অফার চলতেছে, যেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে $2 পাবেন। যদিও শর্ত হলো যে কোনো একটা রেফারেল অ্যাকাউন্ট ইউজ করতে হবে। যদি আপনি আমার রেফারেল অ্যাকাউন্ট ইউজ করেন তবে আপনি $2 পাবেন, এবং আমিও তাদের থেকে $1 বেনিফিট পাবো। ইটস এ উইন উইন। এখনই প্রিয়পেতে জয়েন হয়ে যান।